আমি আপনাদেরকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, জানাতে চলেছি, যা নিয়ে পশ্চিমবঙ্গে আজ অব্দি কোনো জ্যোতিষী সেটা নিয়ে আলোচনা করেন। তাই চলুন না আমার সাথে জেনে নিন নিউমোরোলজি বা সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনাদের প্রত্যেকের 2024 সাল কেমন যেতে চলেছে। আপনারা প্রায় প্রত্যেকেই জানতে চাইছেন আপনাদের 2024 সাল কেমন যাবে। অনেকে হয়তো জেনেছেন আপনার বর্ষফল কেমন যাবে, আপনার রাশিফল কেমন যাবে। আবার আপনাদের মধ্যে অনেকেই তো রয়েছেন যারা নিজেদের রাশি জানেন না, কারণ তিনি হয়তো তার জন্মের তারিখ জানেন না, কিংবা কোন সময় তিনি জন্মেছেন সেটাও হয়তো জানেন না। তাদের কি হবে বলুন তো? তারা কি জানতে পারবে না যে 2024 সাল তাদের কেমন যাবে? এমা, আপনি নিজের রাশি জানেন বলে ভিডিওটাকে স্কিপ করে চলে যাচ্ছেন? আরে যাবেন না, যাবেন না, আপনাদের জন্য কিছু ইন্টারেস্টিং বার্তা রয়েছে, একটু ওয়েট করুন। তাই চলুন না আমার সাথে জেনে নিন নিউমোরোলজি বা সংখ্যা তত্ত্ব অনুযায়ী আপনাদের প্রত্যেকের 2024 সাল কেমন যেতে চলেছে। দেবদর্শন পর্বে আমি 2024 সাল নিউমোরোলজি বা সংখ্যা তত্ত্ব অনুযায়ী কেমন যাবে, কি কি বদল আনতে চলেছে, এই 2024 সাল আপনার জীবনে আর কি কি নিয়ে আসছে তা নিয়ে এখানে আমি চর্চা করব। আপনি কি জানেন যে আপনার পার্সোনাল ইয়ার নাম্বার কত? আজকে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি আপনার বছর অনুযায়ী পার্সোনাল ইয়ার নাম্বার বার করবেন। তাই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন, কারণ এই ভিডিওর শেষেও আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন। সেই প্রশ্নের যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে 3জন সঠিক উত্তরদাতাকে আমি বেছে নেব। তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। তবে আমার এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। প্রথমেই আপনাদের জানিয়ে দিই, আপনার এই পার্সোনাল ইয়ার নাম্বার আপনাদের ডেট অফ বার্থ বা জন্ম তারিখ কিংবা আপনাদের ডেস্টিনি নাম্বার এক নয়। আপনার জন্ম তারিখ বা ইনিশিয়েটার নাম্বার হচ্ছে যে তারিখে আপনি জন্মান, আর ডেস্টিনি নাম্বার হচ্ছে টোটাল আপনার জন্ম তারিখ, মাস এবং বছরকে যোগ করলে যেটা বেরোয় সেটা আপনার ডেস্টিনি নাম্বার। যেমন ধরুন আপনার 3 জানুয়ারি 1984-এ জন্ম, 3 জানুয়ারি হচ্ছে আপনার ইনিশিয়েটার নাম্বার। আর টোটাল যদি যোগ করি 311,984, তাহলে টোটাল হয় 26। 2 + 6 = 8, অর্থাৎ 3 সংখ্যা হলো আপনার বার্থডে বা ইনিশিয়েটার নাম্বার, আর 8 সংখ্যা হলো আপনার ডেস্টিনি নাম্বার। অতএব আমি আশা করি আপনাদেরকে জন্ম তারিখ অর্থাৎ রুট নাম্বার বা ইনিশিয়েটার নাম্বার এবং ডেস্টিনি নাম্বার কি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। কিন্তু আমি এই এপিসোডে, এই পর্বে আমি আপনাদের শেখাতে চলেছি পার্সোনাল ইয়ার নাম্বার কি, কিভাবে আপনি ক্যালকুলেট করবেন। ধরুন আপনার জন্ম তারিখ হচ্ছে 18ই ডিসেম্বর 1984। তো এখানে 18 হচ্ছে আপনার জন্ম তারিখ, ডিসেম্বর অর্থাৎ হচ্ছে 12 মানে আপনার জন্ম মাস, আর কোন বছরের আপনি এটা বার করতে চলেছেন সেটা হচ্ছে 2024। তাহলে যে বছরের আপনি আপনার পার্সোনাল ইয়ার বার করবেন সেই বছরের লাস্ট দুটো সংখ্যা, অর্থাৎ যেহেতু 2024 তাই লাস্ট দুটো সংখ্যা হচ্ছে 24 মানে 24 আমি এখানে নেব। এখান থেকে ক্যালেন্ডারে চলে যাব, যেটা আপনারা স্ক্রিনে দেখছেন। সেখানে দেখে নেব 2024-এ আপনার বার্থডে কি বার পড়েছে। এখানে দেখা যাচ্ছে আপনার বুধবার পড়েছে। একইভাবে আপনিও আপনার জন্ম তারিখ নেবেন, আপনার জন্ম মাস নেবেন এবং লাস্ট দুটো সংখ্যা নেবেন হচ্ছে আগামী বছরের। যেহেতু আপনি 2024 সালের বার করছেন অর্থাৎ 24 নেবেন। এবার দেখে নেবেন যে ক্যালেন্ডারে আপনার কোন দিন পড়েছে। এবারে আসবো নেক্সট ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে যেটা ভীষণভাবে নজর দিতে হবে। দেখুন প্রত্যেক দিনের কিন্তু একটা করে নাম্বার হয়। যেমন রবিবার সূর্যের নাম্বার অর্থাৎ 1, সোমবার 2 নাম্বার অর্থাৎ চন্দ্রের নাম্বার, মঙ্গলবার হচ্ছে 9 নাম্বার অর্থাৎ মঙ্গলের নাম্বার, সেই রকম বুধবার 5 নাম্বার অর্থাৎ বুধের নাম্বার, বৃহস্পতি হচ্ছে 3 নাম্বার অর্থাৎ বৃহস্পতি গ্রহের নাম্বার, শুক্র হচ্ছে 6 নাম্বার অর্থাৎ মা লক্ষ্মীর নাম্বার 6, শনিবার হচ্ছে 8 অর্থাৎ শনি ভগবানের নাম্বার। যেহেতু প্রত্যেকটা দিনের এক একটা নাম্বার হয়, তাই এখানে ধরুন আপনার বার্থডে বুধবার, তাই এইরকম ভাবে লিখবেন, যেটা আমি উদাহরণ দিলাম
ঠিক এইরকম খুব সোজা ক্যালকুলেশন। 18 জন্ম তারিখ, 12 জন্ম মাস, 2024 নিলাম 24, আর বুধবার যেহেতু 5, তাহলে টোটাল যোগ করলে হলো 59, 5 + 9 হচ্ছে 14, অর্থাৎ 1 + 4 = 5। মানে এই ব্যক্তির পার্সোনাল ইয়ার হচ্ছে 5। সেই রকম ভাবে আজকে আমি কি নাম্বার নিয়ে আলোচনা করতে যাচ্ছি জানেন? নাম্বার 9। নাম্বার 9কে ভগবানের নাম্বার বলা হয়। যেমন 0কে কোনো কিছু দিয়ে গুণ করলে তার গুণফল 0 বেরোয়, তেমনি 9 নাম্বারকে দিয়ে যদি কোনো কিছু গুণ করেন তার গুণফল কিন্তু 9 বেরোয়। আপনি পরীক্ষা করে দেখুন না, যে কোনো সংখ্যা দিয়ে আপনি গুণ করে দেখুন, তার গুণফল কিন্তু 9 বের হবে। যেমন ধরুন 7 × 9 63, 6 + 3 = 9। আবার ধরুন একটু কমপ্লিকেটেড নাম্বারে যদি যাই, 88 × 9, তাহলে আসছে 792। 7 + 9 + 2 = 18, 1 + 8 = 9। আপনি নিজেরাও পরীক্ষা করে দেখতে পারেন। আবার কোনো সংখ্যার সাথে যদি 9 সংখ্যাকে যোগ করেন তাহলে কি হবে বলুন তো? আপনি যে সংখ্যা দিয়ে যোগ করবেন সেটাই আসবে। যেমন 8-এর সাথে 9কে যদি যোগ করেন তাহলে আসবে কত? 17। 1 + 7 = 8। আপনারা যে কোনো নাম্বার দিয়ে যোগ করে দেখতে পারেন। অর্থাৎ এই বছর আপনাদের যাদের পার্সোনাল ইয়ার নাম্বার 9, আপনাদের জীবনে প্রচুর মানুষ প্লাস হবে, বা আপনাদের সাথে রিলেশনের মধ্যে আসবে, বা সুন্দর সম্পর্ক তৈরি হবে। তারা নিজেরা আপনার জন্য সমৃদ্ধ হবে, তাদের জীবনে আপনার দ্বারা ভীষণভাবে উপকৃত হবে। কিন্তু যেসব মানুষ আপনার সাথে শত্রুতা করবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আপনার ওপর কর্তৃত্ব করার চেষ্টা করবে, তারা আপনার কাছে পরাজিত হবে। 9 মানে মঙ্গল। মঙ্গল হলো দেবতাদের সেনাপতি। ফলে আপনাদের মধ্যে যে কোনো কাজ করার ব্যাপারে ভীষণ অ্যাগ্রেসিভ একটা মনোভাব তৈরি হবে, কনফিডেন্স চূড়ান্ত মাত্রায় বাড়বে এই বছর, আমি বলে দিলাম। আর কাজের প্রতি ভীষণভাবে ফোকাস থাকবেন। একবার যদি কোনো কাজের ক্ষেত্রে ডিসাইড করে ফেলেন, সেটা করতে আপনি এই বছর এতটাই চেষ্টা করবেন যে সেটা না করে ছাড়বেন না। আপনার যে কোনো স্বপ্ন, গোল, আপনার ডিজায়ার সমস্ত কিছু ফুলফিল হওয়ার জন্য এই বছর আপনি ভীষণভাবে ঝাঁপাবেন। আপনি ভাবতে পারছেন না কি পরিমাণ সাকসেস আপনার জন্য এই 2024 সালে অপেক্ষা করছে। লাস্ট কয়েক বছর ধরে আপনি জীবনে যা অ্যাচিভ করতে পারেননি, তার থেকেও বেশি অ্যাচিভ করবেন এই বছর। আপনার জীবনে অনেক কিছু পূর্ণতা পাবে, অনেক কিছু সাইকেল আপনি কমপ্লিট করবেন। এই বছর আপনি নিজেকে সবসময় ফিট রাখার চেষ্টা করবেন। তার জন্য ডায়েট, জিম, যোগা, এগুলোতে সমস্ত কিছুতে নিজেকে একদম ঢেলে দেবেন। এই বছর আপনি যেমন শারীরিক দিক থেকে ফিট থাকবেন, তেমনি আপনার লুকসের দিক থেকেও কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। আপনার লুকস, অ্যাপিয়ারেন্স আপনার চেঞ্জ হয়ে যাবে। অনেক কিছু নেশা বা বদভ্যাস যেগুলো আপনার এত বছর ধরে ছিল, এই বছর অনেক কিছুই কিন্তু আপনি ছেড়ে দেবেন। কারণ 2024 সাল 8 সংখ্যা যদি যোগ করেন, শনির বছর। শনি কখনোই অন্যায়, মিথ্যাচার বা কোনো বদভ্যাসকে একদম প্রশ্রয় দেয় না। এই বছর আপনাকে ভীষণ ডাউন টু আর্থ থাকতে হবে। যে কোনো রকম ইগো বা সাকসেসের ট্যান্ট্রাম একদম মাথায় চড়তে দেবেন না। তাহলে কি হবে জানেন? শনি কিন্তু আপনাকে মাটিতে নামিয়ে দেবে। তাই এই বছর প্রতিদিন নিয়ম করে হনুমান চল্লিশা পাঠ করবেন, এবং আপনার বাড়ি বা বাস্তুর দক্ষিণ দিকে বা দক্ষিণ দেওয়ালে ধ্যানমগ্ন হনুমানের মূর্তি বা ছবি আপনি প্রতিষ্ঠা করবেন এবং প্রতিদিন পুজো করতে পারেন। সেই সাথে বলবো, যেটা ভীষণ দরকার, প্রচুর পরিমাণ গরিব দুঃখীকে সাহায্য করুন। বিশেষ করে যারা খেটে খায়, এইরকম কোনো শ্রমিক শ্রেণীর মানুষ আছেন, যত এদেরকে হেল্প করবেন, আপনি যত বেশি হেল্প করবেন, শনি কিন্তু তত কৃপা দৃষ্টি আপনার উপর ফেলবে, আপনার লাইফ কিন্তু পূর্ণতায় ভরিয়ে দেবে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, জানুয়ারি, মার্চ এবং অগাস্ট মাস আপনাদের কিছু সমস্যা থাকতে পারে। স্কিনের সমস্যা, ইনফেকশনের সমস্যা বছরের এই 3টে মাস আপনার থাকতে পারে। আর মহিলাদের ক্ষেত্রে বলবো, বিশেষ করে হরমোনের সমস্যা,
বা ডিসব্যালেন্স হতে পারে, হরমোনাল ডিসব্যালেন্স, কিংবা প্রাইভেট পার্টসে কোনো ইনফেকশনের সমস্যা দেখা দিতে পারে। এর সাথে ছোটখাটো কোনো সার্জারি আপনাদের হতে পারে। মহিলাদের ইউটেরাস সংক্রান্ত সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। এই বছর শনির কারণে আপনাদের খুব বড় অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আটকে থাকা টাকা বা ফেসে যাওয়া যে অর্থ, সেগুলো আপনার হাতে আসবে। বিশেষ করে মার্চ থেকে অক্টোবর এই সময় আপনার বড় অর্থ লাভ, বড় কোনো ডিল বা বড় কোনো গেইন আপনার সাথে হতে পারে। সেই সাথে বলবো 2024 সালে আপনাকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। আর্থিক দিক থেকে বিশেষ করে আর্থিক লেনদেনের ব্যাপারে ভীষণ সতর্ক থাকতে হবে। সে আপনার বন্ধু হোক, আত্মীয় হোক কিংবা পরিচিত, যেই হোক না কেন, একান্তই যদি তাদের সাথে কোনো ডিল করতে হয় তাহলে বলবো প্রপার ডকুমেন্টেশন বা প্রপার পেপার ওয়ার্কস করেই তবেই আর্থিক লেনদেন করবেন। স্বামী স্ত্রী কিংবা লাভ কাপলদের ক্ষেত্রে 2024 সালে আপনাদের মধ্যে মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ করতে পারে, আপনাদের রিলেশনের মধ্যে সমস্যা বা দূরত্ব তৈরি করতে পারে। বিশেষ করে ফেব্রুয়ারি থেকে অক্টোবর মাস এই ধরনের যোগ তৈরি হতে পারে। অন্য কারোর প্রতি আকর্ষণ হওয়া, অ্যাট্রাকশন আপনাদের লক্ষ্য করা যাবে। অন্য কারোর সাথে কোনো সম্পর্ক তৈরি হতে পারে বা গভীর বন্ধুত্ব তৈরি হতে পারে, যা নিয়ে প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রীর কিংবা পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে পারে। খুব ভাবনা চিন্তা করে কিন্তু এসব কাজে এগোতে হবে, কারণ আগেই বলেছি শনির বছর, সুতরাং শনি কিন্তু কোনো রকম অন্যায় মিথ্যাচারকে একদম সহ্য করে না। তাই সার্বিকভাবে যদি দেখা যায় তাহলে 2024 সাল সম্পর্কের ক্ষেত্রে খুব একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে না। আর আপনারা যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এই বছর বড় লাভ হতে চলেছে। এই বছর আপনাদের ইনক্রিমেন্ট বা পদোন্নতি হতে পারে, আপনার রেসপন্সিবিলিটি আসতে পারে, ম্যানেজমেন্ট আপনার দ্বারা খুশি হতে পারে। ওই যে বললাম, আপনার নিচের যারা রয়েছেন বা গরিব শ্রেণী যারা রয়েছেন, যারা লেবার ক্লাস যারা রয়েছেন, তাদের যত আপনি হেল্প করবেন, আপনার উপরে যিনি বসে আছেন, আপনার বস, আপনার ম্যানেজমেন্ট, তত কিন্তু আপনাকে তার দিকে পুল করবে, আপনার উন্নতির জায়গাটা তৈরি করবে। এবং এগুলো সমস্ত কিছু করাবে হচ্ছে শনি। আর মঙ্গল আপনাকে অ্যাগ্রেসিভনেস দেবে, আপনার মধ্যে ডেডিকেশন তৈরি করবে। আপনাদের মধ্যে অনেকেই এই বছর চাকরি ছেড়ে ব্যবসা বা স্টার্ট আপ শুরু করতে পারেন। আর যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো এই বছর যথেষ্ট ভালো গ্রোথ থাকবে। এই বছর আপনি কোনো জমি, শোরুম কিংবা কমার্শিয়াল কোনো প্লেস আপনি কিনতে পারেন। সেই সাথে কিছু জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এটা সারা বছর ধরে আপনাকে মাথায় রাখতে হবে। 9 নম্বরের বৈশিষ্ট্য কি জানেন? সেটা হচ্ছে আপনার ভেতরে যে অনুভূতিগুলো রয়েছে সেগুলো বেশি মাত্রায় অনুভব করা, ফিল করা। পুরনো কিছু চিন্তা, কোনো এক্সপিরিয়েন্স, পুরনো কোনো খারাপ কোনো এক্সপিরিয়েন্স অতিরিক্ত মাথার মধ্যে রেখে দেওয়া, ফলে নতুন কিছু চিন্তা বা সিচুয়েশন থেকে বেরোনোর যে রাস্তা, সেই রাস্তা আপনি খুঁজে পাবেন না। তাই যখনই এই ধরনের সিচুয়েশন আপনার মধ্যে আসবে বা ফিল করবেন, কি করবেন জানেন? একদম সহজ সিম্পল ব্যাপার। বাড়িতে ঢুকে আপনার বাস্তুর চারপাশটা একবার দেখে নিন। দেখুন তো কোথাও অপ্রয়োজনীয় বস্তু পড়ে রয়েছে, ক্লাটার্ড অবস্থায় পড়ে আছে কিনা। বিশেষ করে পূর্ব দিক, উত্তর দিক কিংবা দক্ষিণ পূর্ব দিক, এমন কোনো জায়গা কিংবা এমন কোনো জায়গা যেখানে আপনি বাড়িতে সব থেকে বেশি সময় কাটান, সেই সব জায়গাগুলো একবার দেখুন না। কোনো এমন কোনো স্টোরেজ রয়েছে কিনা, জঞ্জাল, আনইউজড কোনো জিনিস যদি থাকে, ইমিডিয়েট বাড়ি থেকে সমস্ত অপ্রয়োজনীয় যে জঞ্জাল বা স্তূপাকার কোনো জিনিস, সেগুলোকে আগে বার করুন। আপনার বাস্তু যখন ক্ল্যাটার ফ্রি থাকবে, পরিষ্কার থাকবে, তখন দেখবেন আপনার চিন্তা ভাবনার মধ্যে একটা স্বচ্ছতা এসেছে। আপনি অনেক কিছু ভাবার সুযোগ পাচ্ছেন, সামনের রাস্তা খুঁজে পাচ্ছেন। সেই সাথে বেশ কিছু জিনিসের ওপর আপনাকে কিন্তু নজর রাখতে হবে আপনার নিজের ব্যাপারে। বিশেষ করে আপনি যদি কাউকে ডাউট করেন, অহেতুক কোনো সন্দেহ আপনার মধ্যে আসে, কারোর ওপর যদি কোনো ডাউট আসে বা কোনো রকম এই ধরনের কিছু আসে, তবে এই বছর প্রথম থেকে তার না মন থেকে নিজেকে সরিয়ে দিতে হবে। যদি কেউ যদি ভুল করে আপনার কাছে স্বীকার করে, অন্যায় করে, যদি স্বীকার করে, আপনার মধ্যে একটু ক্ষমা প্রবণতা রাখতে হবে। আর একটা জিনিস ভীষণভাবে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আপনার যে পেইন পয়েন্ট, ব্যথার যে জায়গা, সেই জায়গাটা ক্লিয়ার করতে হবে। অর্থাৎ যেখানে যেখানে আপনার মনে হচ্ছে বা যে জায়গাগুলোতে আপনার মনে হচ্ছে কিংবা যে ব্যক্তির দ্বারা আপনার
ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা ক্ষতি হচ্ছে, সেই জায়গা কিংবা সেই ব্যক্তিকে ইমিডিয়েট রিপ্লেস করুন, তাকে সরিয়ে দিন। সে আপনার স্টাফ হতে পারে, আবার আপনার বসও হতে পারে। মানে হয় কর্মচারীকে চেঞ্জ করুন, না হলে নতুন চাকরি নিয়ে বসকে বদলান। আপনাকে কিন্তু আগেই প্রথম থেকে এই পেন পয়েন্ট, ব্যথার জায়গা যেগুলো আপনাকে অবস্ট্রাক্ট করছে, আপনাকে বাধা দিচ্ছে, সেগুলোকে কিন্তু ফার্স্ট ক্লিয়ার করতে হবে। শেষে আরেকটা কথা বলবো, যেটা এই বছর যতটা সম্ভব নিজের মধ্যে গ্র্যাটিটিউড ফিলিংস নিয়ে আসুন। যে কাজটা আমি বলতে যাচ্ছি খুব মন দিয়ে শুনুন। প্রতিদিন শুতে যাওয়ার আগে এই কাজটা করুন। টানা 21 দিন করার পর কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠান। আমি জানি আপনারা লিখবেন আপনারা অনেক ভালো আছেন, আপনারা জীবনে অনেক পজিটিভ কিছু পেয়েছেন। কি করবেন? প্রতিদিন শুতে যাওয়ার আগে নিজের জীবনকে ধন্যবাদ দিন। আপনার পরিবারের প্রত্যেক সদস্যকে, যারা আপনার জীবন জুড়ে রয়েছে, তাদেরকে ধন্যবাদ দিন। তার সাথে সেই সব মানুষদের ধন্যবাদ দিন যাদের জন্য আজকে আপনি যতটুকু এসেছেন, যেখানে অ্যাচিভ করেছেন, যাই কিছু করেছেন, তাদেরকে ধন্যবাদ দিন। আবার আপনার সেই সব শত্রুদেরও ধন্যবাদ দিন, যাদের প্রচন্ড শত্রুতা, বিরোধিতা বা কোনো কোনো ক্ষেত্রে টোন টিটকারি বা ট্রল করার জন্য আপনার মধ্যে কোনো কিছু অ্যাচিভ করার জেদ চেপে গেছিল, যে কারণে আজকে আপনি যেখানে আছেন বা যে জায়গায় অ্যাচিভ করতে পেরেছেন, আপনার সেই জিদের জন্য অবশ্যই তাদেরকেও ধন্যবাদ দিন। শেষে ভগবানকে ধন্যবাদ দিন, যার অশেষ কৃপায় আজকে আপনি আপনার জীবনকে উপভোগ করছেন। প্রতিদিন যখন আপনি এটা করা শুরু করবেন না, জানবেন ধীরে ধীরে আপনার মধ্যে পরিবর্তন আসছে। আপনি ততটাই আপনি মাটির কাছাকাছি আসছেন। আপনার মধ্যে ইগো নামক এই যে সজারুর কাঁটাগুলো রয়েছে, সেগুলো না ভোঁতা হতে শুরু করেছে। কারণ জানেন তো, যে গাছে ফল থাকে সে গাছ মাটির দিকে ঝুঁকে থাকে। আপনি যত ডাউন টু আর্থ হবেন, মাটির কাছাকাছি থাকবেন, তত শনিদেব আপনার প্রতি প্রসন্ন হবে। আপনি জীবনে আগে যাবেন, সফলতাকে উপভোগ করবেন। আমি এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করলাম আপনাদের যাদের পার্সোনাল ইয়ার নাম্বার 9। আপনি এই পর্বে কি শিখলেন? আপনার জন্ম সংখ্যা, যেটা আপনার ইনিশিয়েটার নাম্বার বা রুট নাম্বার বলা হয়, ডেস্টিনি নাম্বার কি করে বার করতে হয়, এবং পার্সোনাল ইয়ারকে কিভাবে ক্যালকুলেট করতে হয়। সেই সাথে আপনারা জেনেছেন আপনাদের জীবনের কোন কোন মুহূর্তে কি কি ধরনের উপাচার আপনি পালন করবেন। আর সেই সাথে আপনাদের যাদের পার্সোনাল ইয়ার নাম্বার 9, তাদের 2024 সাল কেমন যেতে চলেছে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি আপনাদের বাস্তুর দক্ষিণ দিকে কোন দেবতাকে প্রতিষ্ঠা করতে হবে। আবার বলছি, আমি এই পর্বে কিন্তু উল্লেখ করেছি আপনাদের বাড়ির দক্ষিণ দিকে বা আপনাদের বাস্তুর দক্ষিণ দিকে কোন দেবতাকে প্রতিষ্ঠা করতে হবে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নেব। তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। তবে সেই ব্যক্তিকে অবশ্যই পার্সোনাল ইয়ার নাম্বার 9 সংখ্যা হতে হবে। আপনারা ক্যালকুলেট করে দেখে নেবেন যে আপনাদের পার্সোনাল ইয়ার নাম্বার কত, সেই অনুযায়ী আপনারা কিন্তু উত্তরটা দেবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদেরই সমস্যার কোনো সমাধান নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।